হ্যালো গাইস, রাধে রাধে। পিঙ্ক অ্যান্ড পাখির চ্যানেলে নতুন একটি ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের সাথে আমি একটা ব্লগ শেয়ার করব, যেটা এর আগে আমি হয়তো সেরকম কোনোভাবে শেয়ার করেছি, কিন্তু এরকম না যে আমি সারাদিন বাড়িতে কী করি। তো অনেক দিন আগের এই ভিডিওটা যে তোমাদেরকে বলে দিই, রেকর্ড করে রেখেছি, কিন্তু এডিট করাও হয় না, আর মানে বুঝতেও পারছি না যে কবে দিব, যেহেতু অনেক দিন হয়েও গেছে। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে ফেলি যে আমি সারাদিন বাড়িতে কী করি। তো তোমরা প্লিজ কিছু মনে করো না, এটা অনেক দিন আগের ভিডিও। কি বলো তো, এভাবে ধরো যে অনেক কারণে আমি ডেইলি ভ্লগ শ্যুট করতে পারি না। অনেক কারণ আছে। ধরো যে আমি একটা মানে ফুল জয়েন্ট ফ্যামিলিতে থাকি, তো কার কেমন কি লাগবে না লাগবে, তো সেদিন আমি বাড়িতে কম বেশি একাই ছিলাম, তো আরও সেই জন্য আমার ভ্লগটা করা হয়েছিল। তো তোমরা প্লিজ কিছু মনে করো না, আর ভ্লগটা তোমরা প্লিজ শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের ভালোই লাগবে। তো আমি এখানে সকাল সকাল বাসি কাপড় ছেড়ে রান্না বান্না করে আমার বরকে খাইয়ে দিয়ে কাজে পাঠিয়ে দিয়েছি। আর এখন আমার শাশুড়ি মা নেই, গেছে বাজার। তো আমার যেগুলো কাজ করার থাকে, যে মানে বেসিক্যালি ঘর মোছা, ঝাড় দেওয়া, পরিষ্কার পরিচ্ছন্ন করা, তোমরা যেহেতু দেখলে বাড়িঘরের অবস্থাটা কেমন ছিল, তো ওটাকে পুরো এখন ক্লিন করব, ঘর থেকে একদম বাইরে পর্যন্ত। তো ঘর বারান্দা সব তো আমার ঝাড়ঝাঁটা দেওয়া হয়ে গেছে, সব জিনিস গুছানো হয়ে গেছে। তারপর আমি কিন্তু উঠোনটা খুব ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। আর সত্যি কথা বলতে বাড়ির উঠোন আমার খুব পছন্দ। ডাইনিং সিস্টেম বাড়ি কোনো দিন যদি হয় তো জানি না আমি কি করব, কিন্তু আমার উঠোন খুব একটা পছন্দের জিনিস, ভীষণ প্রিয়। তো আমি উঠোনটা এখন ভালোভাবে ঝাড় দিচ্ছি। আর এটা যেহেতু ঠান্ডা প্রায় শেষের পথে আর গরমটা শুরুর পথে, তো রোদও ছিল আবার হালকা হালকা ঠান্ডাও লাগছিলো, এরকম একটা ওয়েদার ছিল। তো আমি ওই জন্য ওড়নাটা ভালোভাবে গামছে মাথায় দিয়ে ভালোভাবে আগে ঝাড়ঝাড়টা দিয়ে নেবো, তাতে আমার বাড়িঘরটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন লাগবে। তো আমাদের আঙনাটা খুব বেশি বড় না, আর তোমাদেরকে একটু বলে রাখি যে তবু আমাদের বাড়িতে যেহেতু অনেক লোক, দিনে 2 থেকে 3 বার ঝাড় দিতেই হয়, যে যখন পারে দিয়ে দেয়। তো দেখো, আমি যে সাধারণত ডেইলি ভ্লগ শ্যুট করি না, তো ভ্লগটা তোমাদের কেমন লাগবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমি যেটুকুনি পেরেছি চেষ্টা করেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো আমি এরপরেও চেষ্টা করবো যেন আমি ডেইলি ভ্লগ দিতে পারি। আর হ্যাঁ, আমি চেষ্টা করবো অবশ্যই আমাদের বাড়িটা কেমন ঘুরে দেখানোর জন্য। এই যে দেখো, আমার আঙনাটা কিন্তু সম্পূর্ণ ঝাড় দেওয়া হয়ে গেছে, আর এটা দেখো একদম বাইরের দিকে। তো আমি এখন বাড়িটা খুব ভালোভাবে ঝাড় দিয়ে নেব, খুব বাইরে একটা যাব না। আর মানে তবু বাড়ির সামনেটা যেটুকুনি পরিষ্কার করা যায়। সকাল সকাল কিন্তু আমার শাশুড়ি মা মোটামুটি ভালোভাবে ঝাড় দিয়েই গেছেন। তো চলো এখন বাড়িটা আমি ভালোভাবে ঝাড় দিয়ে নিই, তারপরে আবার বাড়ির ভিতরে ফিরে আসছি। তো দেখো বাড়িঘরটা কীরকম ছিল, আর এখন আমি কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। তো আর এই দেখো, কলপারে কিন্তু অনেক কাপড় আছে, যেহেতু আমি পাখিদের স্কুলের বসন্ত উৎসবে গেছিলাম, তো অনেক জামা কাপড় নোংরা হয়েছিল, বা মেয়ের শাড়ি আর বাড়ির যা জামা কাপড় থাকে। তো আমার শাশুড়ি মায়ের ঘর মোছা হয়ে গেল, এখন আমাদের ঘরটা মুছছি। তো ঘর মোছার কথা যদি বলি, তো আমি চেষ্টা করি প্রত্যেক দিন ঘর মোছার। হয়তো এক একদিন বাদ পড়েছে যখন হয়তো আমার শরীর খারাপ থাকে, তো সাথে সাথে আমার মেয়েটাও একটু হেল্প করে দিচ্ছিল। দেখো, ও কিন্তু অনেক হেল্প করে দেয়, এরকম টুকিটাকি করে, তো খুব বিরক্ত করে একটু বেশি। তো দেখো, আমার ঘরটা কিন্তু ঝাড় দেওয়া হয়ে গেছে, ঘরটা আমার মোছাও হয়ে গেছে। তো ঘর মুছতে মুছতে কিন্তু দেখছি এদিকে আমার শাশুড়ি মা চলে এসেছে। এই যে দেখো, এটা হচ্ছে আম, মানে সিজনের আম বলবো না আনসিজন কি জানি। আম তো এখন গাছে মুকুল আছে, বলতে সে সময়টাই ছিল। তো এই আমটা আমার শাশুড়ি বাজার থেকে কিনে এনেছে, এই আমটার দামে 20 টাকা নিয়েছে। তো আমার পাখি আম থেকে কত খুশি, আর আমার পাখি, আমার শাশুড়ি কিন্তু আম খেতে খুব ভালোবাসে। তো দেখো, আমি এখন পুরো বারান্দাটাও মুছে নেব। মা এই মাত্রই বাজার থেকে ঢুকলো, আর দেখো আমি কিন্তু অল্প স্বল্প গল্পও করছিলাম, তার সাথে কাজ করছিলাম। আর এখন কিন্তু খুব রোদও হেঁটে এসছে, মা খুব কাশতেও গেছে, তো একটু বসে আমার সাথে মানে নিজে রেস্ট করেছিল, আর আমার সাথে একটু গল্প করা হয়ে গেলো। সেই তাহলে দেখো, এদিকে আমি ঠাকুর ঘরটাও মুছে নিয়েছি, এদিকে পুরো বারান্দাটা আমি ক্লিন করব। আর আমি যখনই ঘর বারান্দা মুছি না কেন, পুরো বারান্দাটাই পরিষ্কার করি। এমন না যে এক সাইড করলাম আরেক সাইড ফাঁকা রেখে দিলাম, সেটাও না। আমি চেষ্টা করি যে কাজটাই করি না কেন ভালোভাবে করি, সম্পূর্ণভাবে করি। তো দেখো, আমার কিন্তু বারান্দাটা প্রায় কমপ্লিট মোছা। আর জানো, খুব ভালো লাগে আমার ঘর বারান্দা মুছতে, কেননা প্রতিদিন মুছলে খুব একটা নোংরাও হবে না, আর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকবে। দেখো, আমাদের তো আর ভালো বাড়ি নেই, আর ভালো বাড়ি থাকলেও হয়তো এরকমই পরিষ্কার করতে হবে, তাই জন্য আমি চেষ্টা করি প্রত্যেকটা দিন মোছার। আর এই দেখো, আমি বারান্দার এটাকে কী বলে তোমরা জানি না, কিন্তু আমরা ধাড়ি বলি, ধাড়িটা একটু মুছে নিলাম। তাহলে চলো এবার কলপাট যাই। আর দেখো, মুছে টুছার পর কিন্তু কি সুন্দর লাগছে আমাদের ঘর বাড়িটা দেখতে। তো এখন আমি যাব কাপড় কাচতে, অনেক কাপড় আছে, আর আমাদের কলে জানো না একদমই জল ওঠে না। আর আমাদের বাড়িতে কিন্তু মার্শাল নেই, আমাকে কলেই সব কাজ করতে হয়। অনেক জামা কাপড় নোংরা আছে, আর অনেকগুলো কাচতে কিন্তু অবস্থাটা একদম খারাপ হয়েছিল। কল পরে রোদও চলে এসেছিলো, প্রচুর রোদও লাগছিল। আর আমাদের কলে কিন্তু একদমই জল ওঠে না, অনেক কষ্ট করে চেপে চেপে জল ভরতে হয়, আর কলটাও প্রচুর কড়া। তো আমি এখানে কাপড় ডুবোচ্ছিলাম, এখন কাপড়গুলো সব ভিজিয়ে নিচ্ছে। এদিকে দেখো, আমার মেয়েটা কিন্তু এসে গল্প করছে, আর এই যে দেখো চাপছি।
তো পুরো ভিডিওটা কিন্তু আমি স্পিডে দিয়ে রেখেছি, মানে স্পিড বাড়িয়ে রেখেছি, নাহলে কিন্তু ব্লগটা অনেক লেন্দি হয়ে যেত। তো আমি স্পিড করে কিছু কিছু সিন ধরে ধরে রেখেছি। এই যে দেখো শাড়িটা সব কিন্তু আমার ধোয়া হয়েছে, আর আমি যত স্পিডে দেখাচ্ছি কিন্তু না, তোমাদেরকে বললাম আমি স্পিড বাড়িয়ে রেখেছি ভিডিওর। তো দেখো সব শাড়ি কিন্তু কাচাকুচি হয়ে গেছে। আর ওদিকে একটা মামি এসেছিলো জল নিতে, তো আমি একটু সাইড হয়ে গেলাম যে ওরা জল নিয়ে চলে যাক, তারপরে কিন্তু আমরা জল নিব। তো ওরা চলেও গেছে, এদিকে আমার সব কাপড় টাপড় ধোয়া হয়ে গেছে। চলো স্নান করে দেখা করছি। এই যে দেখো আমার কিন্তু স্নান হয়ে গেছে। ও আজকে ছিল বৃহস্পতিবারের দিন মনে হয়, তাও বলতে পারছি না, বৃহস্পতিবার ছিল না। তো এদিকে দেখো, এদিকে কিন্তু আমার শাশুড়ি মা এসে রান্না করতে লেগেছে। আর এদিকে আমি ভাবলাম পুরো বাড়িটায় আলপনা দিয়ে দিই। আজকে মনে হয় বৃহস্পতিবারই ছিল, তাহলে আলপনা কী কারণে দিচ্ছিলাম তাও এখন মনে পড়ছে না। তো এই দেখো আলপনা দেওয়া হলো। আর আমি আলপনা দেওয়ার সময় যে ভিডিও করছিলাম, আমি এটা আলপনা উল্টে কিন্তু ফোনের উপরে ফেলে দিয়েছিলাম। তো আর ভিডিও করে নিয়ে একবারে কুচু করে তারপরে এসেছি। দেখো আমার পাখিকে কিন্তু স্নান করে সাজুকুজু করে রেডি করে ওর একটা পিসির বাড়ি পাঠিয়ে দিয়েছিলাম। আর যেটা হোলির আগের দিন, হ্যাঁ, তো ওরা দেখো অনেক বসন্ত খেলেছিল পিসিতে আর পিসির ভাতিজিতে। তারপরে কিন্তু আমি আর ভ্লগ করিনি, একবারে সন্ধে হয়ে যাওয়ার পর ভ্লগ করছি। দেখো পাখির বাবা কিন্তু ওর হোলির জন্য পিচকারি আবির অনেক কিছু এনেছিল, জল দিয়ে। কিন্তু পাখির মামাও পাখির জন্য এনেছিল রং, এনেছিল পিচকারি, এনেছিল আবির এনেছিল। তো আমার পাখি প্রচুর খুশি হয়েছিল। তার সঙ্গে এনেছিল এই ললিপপটা। ওই ললিপপ খেতে পেলে কিন্তু খুব খুশি হয়ে যায়। আর তোমরা কিন্তু আমার হোলির ভ্লগটা দেখেছো যে আমি হোলিটা কেমন কাটিয়েছিলাম। তো আমাদের হোলিটা ওই রকমই গেছিলো। আর এই মাস্কটা ছিল কিন্তু সম্পূর্ণ ওর মামা এনেছিল। এই যে দেখো এই মাস্কটা। আর এদিকে ছিল ওর মামা বসে, ওর মামা কিন্তু কাজের সাইড থেকে এই সাইড দিয়ে গেছে। আর যেহেতু এটা হোলির আগের দিন দেবদোল ছিল, তো আমাদের এখানে কিছু একটা খাওয়া হয়। তো আমাদের এখানে করেছিল ডালপুরি, বলতে মা করেছিল। তো মার সাথে আমি একটু হেল্প করে দিয়েছিলাম যে আমাকেও কিছু খেতে দিবে তার জন্য। তো এখানে আমি ভ্লগটা এন্ড করছি, আর আমি কিন্তু ভ্লগ শ্যুট করে নিই। তো আজকের ভ্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর বেশি বেশি করে ভ্লগটা শেয়ার করো। আর আমাদের কিন্তু ডিনারে এটাই ছিল। আমি তো এটা খেয়ে ঘুমিয়ে পড়েছি, আমার বড় কিন্তু ভাত টাত খেয়ে ঘুমিয়েছিল। তো ঠিক আছে গাইস, বাই, আবার আসছি নেক্সট একটা